দিদি নিজে হাতে নিয়ে এটা করছে, তুমি কি বলবে তার উপর? ওনার দিক থেকে আমি খুব ভালো বলবো, উনি যথেষ্ট আমাদেরকে খুব কষ্ট করেছে আমাদের পিছনে, আমাদের সঙ্গে থেকে কাল থেকে মার্কেট করা এটা করা করে আমাদেরকে খুব সুন্দরভাবে আমাদেরকে হেল্প করেছে, খুব সুন্দর। ওনাকে আমি ধন্যবাদ জানাই, খুব সুন্দর, থ্যাংক ইউ। তোমার কেমন লাগছে? তোমার নাম কি? আমার নাম পূজা সর্দার। আমার খুব ভালো লাগছে। আজকে 3টি জোড়ার বিয়ে হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। স্টেজে আসছিস না এগুলো? তা আমাদের 3জন জোড়ার আজকে বিয়ে হচ্ছে, 3টি মেয়ের। এবং আজকে জানেন আপনি, আজকে পূর্ণতিথি, রাম ও সীতার বিবাহ পঞ্চমী। সেই পূর্ণতিথিতে আজকে দেখবেন প্রত্যেকটা কলকাতায় অনেক জায়গায় বিয়ে হচ্ছে, মানে সবাই এই দিনটা চায়, এমনকি মানে অনেক দিন থেকে ঠিক করে রাখে। সেই পূর্ণতিথিতে দেখুন সব মায়েরও তো ইচ্ছে হয় যে নিজের মেয়েও সেই পূর্ণতিথিতেই বিয়ে হোক। সেই মায়েদের পাশে জাস্ট একটু দাঁড়াবার উদ্যোগ নিয়েছি, আর কিছুই না। আচ্ছা, কতজন কাপলদের বিয়ে দিচ্ছে এখানে? এখন 3জন আমাদের ছেলে মেয়ে আছেন, তাদের আজকে বিয়ের ব্যবস্থা করেছি। এবং আমাদের জানেন আজকে যে রাম ও সীতা বিবাহ পঞ্চমী, এই দিনে ওনাদের 3জনের বিয়ে চলছে। হ্যাঁ, বার্তা একটা দিতে কিছু চাইছি না, কিন্তু তাও যদি আপনি বলেন একটা বার্তা যদি দিতে হয় আমি দিতে, তাহলে আপনাদের মাধ্যমেও দিচ্ছি। সেটা হচ্ছে, আমি চাই যে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি ভালো কাজের সঙ্গে আর একটু ভালো কাজকে এক্সট্রা করুন। ধরুন পুজো করা, ঠাকুমা রাম ভগবানকে, আমাদের নিজেদের হিন্দু ধর্ম ঠাকুরকে পুজো করা, আহ্বান করা, এবং সব মানুষকে সঙ্গে নিয়ে যে একত্রিত, এটা যেরকম একটা বিরাট মানে পুণ্যের কাজ, তার সঙ্গে যে আর একটু অ্যাডিশন করে যদি আরও মানুষের জীবনে, 3জন মানুষের জীবনে, 10জন মানুষের জীবনে যদি একটু আনন্দ আনা যায়, সেটাই একমাত্র বার্তা। সবাইকে ভালোবাসুন। মনে আসে যে একজন খুব সুন্দর সঙ্গীত শিল্পী, আমরা অর্কেস্ট্রার গান শুনে তারপর শুনে নেব যে আজকের এই বিয়ে নিয়ে কী হবে। খুব ভালো উদ্যোগ। দেখুন, আজকালকার দিনে তো সবাই নিজের নিজের স্বার্থ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, স্বার্থ নিয়েই চলছে, কিন্তু এরা একটা স্বার্থের ঊর্ধ্বে সকলকে হৃদ মাঝারে রেখে করা। তো সকলকে হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না, এবার ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। মিলন উৎসব সবসময় ওয়েলকাম। দেখো, আমরা 2 বছর কারোর সঙ্গে মিশতে পারিনি, এরকম একটা অনুষ্ঠানে এসে তুমি দেখছো সবাই হাসি হাসি মুখ, তো এইগুলো দেখলে পরেই না মনটা ভালো হয়ে যায়। ফলে এখানে এসে খুব ভালো লাগছে। আর এরকম অনুষ্ঠান আরও হোক, সকলেই ঘর থেকে বেরোতে পারো, ওই গোমরা মুখটা ছেড়ে দিয়ে হাসি হাসি মুখ নিয়ে থাকবে। কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে। এই যে বৈশালী দিচ্ছে, এই যে অনুপ্রেরণা যে এত বিয়ে দিচ্ছেন, আপনি কি বলবেন? আমি তো বলছি বৈশালী দি, আমি মার কাজটা করতে পারছি না, বৈশালী দি মার কাজটা করছে। বৈশালী দি ভালোই, খুবই ভালো করছে বৈশালী দি। আমি হয়তো এতটুকুটা পারতাম না, বৈশালী দি মায়ের জায়গা দাঁড়িয়ে করে, বাবার জায়গা দাঁড়িয়ে করে বৈশালী দি বিয়েটা দিচ্ছে, খুবই ভালো লাগছে। দিদিকে বললো না, দিদি ভালো কাজ করেছে বৈশালী দি, আরও আমার একটু খুশি লাগলো। বৈশালী দি আমি পারতাম না, গরিব মানুষ, এরা খুবই উন্নতির কাজ করেছে বৈশালী দি। আমার এত মানে আমরা তো ধরো মানে সুন্দরবন থেকে এসছি, আর এতটুকুটা পারতাম না করতে, ভালো জায়গায় ভালো অনুষ্ঠান দিতে। এই বৈশালী দিদি এতে এসে খুবই ভালো লাগছে আমাদের। থ্যাংক ইউ সো মাচ। আমারও খুব বেস্ট। বিয়ে দিচ্ছেন এবং বিয়ে দেওয়া হচ্ছে সম্পূর্ণ আদিবাসীদের মতে, সেই মতে, হিন্দু মতে নয়, কিন্তু এটা আদিবাসীদের একটা স্পেসিফিক মত আছে। তো সেটা করছেন সম্পূর্ণভাবে আমাদের বোন বৈশালী ডালমিয়া, এবং তাকে কংগ্রাচুলেশনস জানাই যে এত সুন্দর একটি আইডিয়া আনার জন্য। এবং আমরা স্বাধীন পরিবার বলি, আজ সমস্ত ভারতীয় জনতা পার্টি পরিবার আজকে এখানে সেই বিবাহ অনুষ্ঠানে হাজির হচ্ছে। চলো হ্যাঁ দাদা
সুন্দর সুন্দর মহৎ কাজ করতে, এবং আজকে বৈশালের এই কাজকে কুর্নিশ জানাই। এবং যারা আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তাদেরও আগামী দিন যাতে খুব খুব ভালো কাটে, এবং সবসময় তাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির একজন সদস্য হিসাবে বলতে পারি আমরা সবাই তাদের সাথে আছি। আজকে আর অন্য কিছু কথা নয়, আজকে শুধুই উদযাপন, শুধুই আনন্দ, আর শুধুই আগামীর পথ চলা। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগলো তুমি এলে, ধন্যবাদ। আর আমি স্বপনদাকেও খুঁজছি, স্বপনদা কোথায় চলে গেলেন? প্লিজ একটু আসুন, আপনাকে আমরা সবাই খুঁজছি।